সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা এত সুন্দর করেছে, দেখো ঝলমলে একদম রোদ, কিন্তু ওই যে একই মানে এত গরম যে গরমে থাকা যায় না। রোদ উঠলে তো ভালোই লাগে, কিন্তু এত গরম না, গরমেই ভালো লাগে না। তো দেখো ওইদিকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিয়েই দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েই আর কি বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম। তো দেখো এইদিকে আমি সকাল সকাল একদম গোপুসোনাকে একদম স্নান করিয়ে দিয়ে পুজো দিয়ে দিলাম। আবার দুপুরবেলার দিকে ভোগ দিব। তো চলো এদিকে দেখো মা লক্ষ্মীকেও পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে রান্নাঘরে চা করতে, কারণ বেলা অনেকটাই হয়ে গেল। এই মোটামুটি 8:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 7:30টার সময়। উঠে আগে গোপাল সোনাকেও উঠালাম ঘুম থেকে, উঠিয়ে হাত পা মুছিয়ে দিলাম, দিয়ে বসিয়ে থিয়ে তারপর ঠাকুরের বাসন টাসন মাজলাম, স্নান টান করলাম। তো দেখো এদিকে দুধওয়ালা এসেছিলো, দুধ দিয়ে গেছে, তো দুধটাকে মানে জাল করে নিই, তারপরে বসাবো চা, নাহলে না দুধটা নষ্ট হয়ে যাবে। তো চলো এদিকে দুধ হয়ে গেল, মেয়ের জন্য খাবারটা রেডি করছে। মেয়েকে সকালবেলা আজকে দেবো হচ্ছে দুধ আর বিস্কুট, আর বিকেলবেলার দিকে মেয়ে খাইয়ে দেবো। এখন এই এত রোদ উঠেছে, এত সকালবেলা না ম্যাগি টেগি আর খাওয়াবো না, এই গরমের মধ্যে না ম্যাগি খেলে একদম পেটটা খারাপ করবে, সেই জন্যই ম্যাগি আর দিলাম না আজকে সকালবেলা। তো ওকে আমি এইভাবে করে দিই, একদিন দুধ দিই, আবার একদিন ম্যাগি দিই সকালবেলা, এইভাবেই আর কি, একদিন ভাতও খাওয়াই, এরকম করেই আর কি খাওয়াই ওকে। প্রতিদিন দিই না, ম্যাগিটা এমনিতেই ভালো না। তো চলো এদিকে চা বসিয়ে দিয়ে এই যে লাউটাও বের করছি, আজকে করব লাউয়ের ঘন্ট। আর দেখি কি কি রান্না করি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো চলো আগে একটু চা খেয়ে মাথাটাকে ঠান্ডা করে নিই, কারণ এখন চার নেশা ধরেছে আমার। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকে চা খাবো হচ্ছে বিস্কুট দিয়ে, এই যে বিস্কুট এনেছে। তো চলো চাটা খেয়ে রান্নাবান্নার দিকে আসবো। তো দেখো চা খেয়ে চলে আসলাম, এই যে পনিরটা এখন আমি কেটে নেব। তো এই প্রথমবার আর কি পনির খাচ্ছি, প্যাকেটের পনিরগুলো। তো দোকানেরটা যেরকম একটা কেমন একটা হয়, দোকানেরটাই ভালো লাগে, প্যাকেটেরটা না কীরকম যেন একটা সফট টাইপের, অতটাও ভালো লাগেনি খেতে। কিন্তু আমার রান্না করতে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু একদম রেডি করে তারপরেই তোমাদের সঙ্গে আসবো। তো চলো এগুলো সব কিছু রেডি করে না নিলে না কেমন একটা লাগে, মানে সামলাতে আর কি অসুবিধা হয়, দুটো চুলোতে যেহেতু বসাবো। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না বসালে ভালো লাগে, তাহলে আর কি অত বারবার আর কি নিচেও বসতে হয় না সবজি কাটতে। তো সেই জন্যই তো দেখো পনিরটাকে কেটে একদম ভেজে বসিয়ে মানে ভাজতে বসিয়ে দিলাম। এইদিকে সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে, এদিকে লাউ কাটা হয়ে গেছে, আর এদিকে যে ধুন্দুলটা কেটে ধুয়ে নেব, তাতেই আমার হয়ে যাবে। তো দেখো এইদিকে আমি রান্নাবান্না তো বসিয়ে দিলাম, চলো রান্নাবান্না করে তারপরে আসবো তোমাদের সামনে, কারণ মেয়ে না মোবাইল দেখবে, মোবাইলের জন্য একদম মাথাটা খেয়ে নিল। তো চলো ওকে আমি মোবাইলটা দিই, পরে আসছি। তো গুড ইভিনিং সবাইকে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো চলো এই দেখো এইদিকে না আমি এখন গোপালকে সেবা দেবো। তো চলো এদিকে সন্ধ্যাও আমি দিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো এখন আমি গোপুসোনাকে এখন আমি সন্ধ্যা দেওয়ার পরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে মেয়েকে আবার খাওয়াবো বিকেলবেলার দিকে, তো খাওয়াতে হয় ওকে, ওকে দেখি কি খাওয়ানো যায় আজকে। এখন ভাবছি ম্যাগি করে খাওয়াবো, সকালবেলা যেহেতু দুধ বিস্কুট খাইয়েছি। তো চলো আগে আমার গোপুসোনাকে আগে আমি ভালো করে আগে শয়ন দিয়ে নিই, তারপরে মেয়েকে খাওয়াতে যাব। তো চলো আমার গোপুসোনাকে সন্ধ্যা দেওয়া কিন্তু হয়েই গেল। আর রান্না করার পরে না তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও শ্যুট হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একেবারেই ছোট হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু সন্ধ্যার দিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আমার গোপুসোনাকে আমি কীভাবে শয়ন দিই না দিই। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো চলো এখন আমি এই যে পোশাকগুলো এখন খুলে নেব, এগুলো পরে তো ঘুমোতে আর কি দেবো না, কারণ আমার ভালো লাগবে না এগুলো ঘুমোতে, একদম বিরক্ত লাগবে, সেই জন্যই এই ড্রেসগুলো এখন খুলে হালকা একটা মানে ন্যাপি পরিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে শুতেও আরাম পাবে। যে গরম পড়েছে এগুলো ড্রেস পরে একদমই আর কি শুতে পারবে না, তো সেই জন্য এগুলো এখন চেঞ্জ করে দিচ্ছি। দেখো এত ভারী ভুরি জামা পরে কি শোয়া যায় বলো। তো ওকে এখন হাত পা ভালো করে মুছে দিলাম, যেহেতু আমরাও যেরকম মানে খাওয়া দাওয়ার পরে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে শুতে যায়, তো ওরও কিন্তু ওই রকমই আর কি করতে হয়। যা যেরকম আমার মেয়ে আছে ওকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে তারপরে আর কি ঘুমোতে দিই। তো এখন আমার গোপোষণাকেও কিন্তু ভালো করে এখন হালকা পাতলা একটা ড্রেস পরিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে শুইয়ে দেবো, তাহলে ও আরাম পাবে, ঘুমও হবে ভালো। তো চলো ওর জন্য একটা ন্যাপি বের করলাম, আমি এটা হাতে বানিয়েছিলাম, নিজে হাতে, খুব সুন্দর হয়েছে, পরে আরাম পায়। তো এই যে দেখো ন্যাপি বানিয়েছি কি সুন্দর করে, এখন ওকে আমি পরিয়ে দিচ্ছি। তো আরও কয়েকটা ড্রেস বানিয়েছি আমি হাতে সেলাই করে, তো ওগুলো পরিয়ে দিই, মানে সুতির কাপড়ে ভালো ভালো ড্রেস বানিয়েছি ওর জন্য। নিজে হাতে ড্রেস আর কেনা ড্রেস এটা একটা আলাদাই ব্যাপার, নিজের হাতে ড্রেস বানিয়ে যে পরাও না ভালো লাগে।
তো চলো এখন আমার ন্যাপিটা পরিয়ে দিয়ে আমার গোপুসোনাকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো। যেভাবে আমি মেয়েকে ঘুম পাড়াই সেইভাবে করেই ঘুম পাড়িয়ে দেবো আদর করে। তো চলো এই যে দেখো কি সুন্দর হয়েছে প্যান্টটা পরিয়ে, ন্যাপি বানিয়েছিলাম আমি হাতে এটা। তো দেখো ওকে এখন ভালো করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আর কি মশারিতে দেবো। তো দেখো একদম সেম একদম মেয়েকে যেভাবে ঘুম পাড়াই এরকম করেই ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো দেখো এখন আমি ওকে মশারিতে দিয়ে দেবো, ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন আর বাসিটা দিয়ে দিলাম। ও বাসি ছাড়া তো একদম কিছুই বোঝে না, ওর তো বাসিটা খুব প্রিয়। তো বাসিটাও ওকে আর কি দিয়ে দিলাম বালিশের সামনে। আর এক গ্লাস জল রেখে দেবো, রাত্রেবেলা যদি জল টেস্টটা পায় ও খেয়ে নেবে। তো চলো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দিলাম। এখন মশারিটা লাগিয়ে দেবো। যে মশা হয়েছে, তো এই মশারিটা কিনে না খুব ভালো করেছি জানো তো, নাহলে না মশা এত অতিরিক্ত মশা হয়েছে। তো চলো আমি কিভাবে করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি আজকে। তোমরা যদি একদিন আমার গোপাল সোনাকে আমি কীভাবে মানে সেবা দিই যদি দেখতে চাও অবশ্যই আর কি কমেন্ট করে বলবা, আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। তো আমার গোপুসোনাকে শয়নে দিয়ে দেখো এইদিকে আমি জামা কাপড়গুলো না ছাদের থেকে এনে রেখে দিয়েছিলাম, ওগুলো না আর ভাঁজ করা হয়নি জানো তো। তো ভাবলাম যে এখন একটু ভাঁজ করে নিই। তো ওই রান্নাবান্নার পরে না একটু শুয়েছিলাম, তো ওই যে সন্ধ্যার আগে একটু উঠেছি, তো ওইগুলো না আর ভাঁজ করা হয়নি। তো চলো এখন আমি এই যে ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে, মেয়েকেও আবার খাওয়াতে হবে। তো চলো এখন বাজে হচ্ছে 6:30টার মতো। তো এই যে নাইটিগুলো দেখো, অনেকগুলো নাইটি বেরিয়েছিল, মানে 2 বেলা করে স্নান করা বুঝতেই পারছো। 2 দিনে স্নান করলেই কিন্তু 2 বেলা করে 4টে নাইটি হয়ে যায়। তো ওই যে 4-5 দিনের নাইটি বেরিয়েছে অনেকগুলো। তো ওগুলো না একবারে কেচে দিয়েছিলাম আজকে ভালো করে সার্ফ দিয়ে। তো ওগুলো আর কি আনা হয়েছে ছাদের থেকে, তো ওই নিয়ে রেখে দিয়েছি। আর না ইচ্ছে করলো না যে ভাঁজ করি, তো ভাবলাম যে সন্ধ্যার পরেই ভাঁজ করে নেব। তো চলো এক এক করে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ সারাদিন কোনো কিছুই তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি। তো সেই জন্যই অল্প অল্প করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর ভিডিওটা কেমন মানে লাগলো আজকে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা। আর তোমরা কিন্তু কমেন্ট করো, তোমরা একদমই কমেন্ট করতে চাও না, জানি না কেন। তো তোমরা কমেন্ট করবা, তাহলে আমার আর কি ভিডিও করতে না এনার্জিটা আরও বেশি পাবো। তোমরা মানে কমেন্ট যদি না করো না একদমই ভালো লাগে না। আর তোমরা আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছ আমার এই নতুন চ্যানেলটাকে, তো ওইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো প্লিজ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আমি বলছি না যে না ভালো লাগলেও লাইক করবে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে লাইক করো। তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে এই যে মেয়েকে এখন খাওয়াবো ম্যাগি। তো ম্যাগিটা বসানোর আগে ভাবলাম কী কী রান্না হয়েছিল দুপুরবেলা এখন দেখিয়ে দিই তোমাদেরকে। তো তখন না ভিডিও তো আর করা হয়নি দুপুরবেলা বেশিরভাগ, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওই যে পনির আর লাউয়ের ঘন্ট করেছিলাম, তো এই আজকে রান্নাবান্না হয়েছিল। আর ওই যে ধুন্দুলের এই শুক্তোটা, তো শুক্তোটা শেষ হয়ে গেছে, বরমশাই আর কি দুপুরবেলা মানে খেয়ে নিয়েছে। ঠান্ডা হলে রাত্রেবেলা ভালো লাগবে না, সেই জন্যই আর কি দুপুরে খেয়ে নিয়েছি। তো রাত্রেবেলা তো সেরকম রান্নাবান্না নেই, মেয়েকে ম্যাগি খাওয়ানোর পরেই ভাত বসিয়ে দেবো। ওই 7টা 7:30টার দিকে রাতের ভাত বসিয়ে দেবো। রাত্রেবেলা তো আমি রান্নাবান্না করা হয় না, খুব কম হঠাৎই। তো সেই জন্যই আর কি রাত্রেবেলা সেরকম রান্নাবান্নার চাপ নেই। এখন এই যে মেয়েকে খাওয়ানোর পরেই কিন্তু আমি এই যে 2-1টা সিরিয়াল দেখবো, তারপরে ওই যে রাত্রে 8:30 9টার দিকে আর কি খেতে বসবো রাত্রেবেলা। তারপরে ওই যে রাত্রেবেলা বাসন কোসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি ঘুমোতে যাই। তাহলে না কি হয় বলো তো, ওই সকালবেলাটা না অত চাপ থাকে না।
যেহেতু আরও গোপাল এনেছি ঘরে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আর কি গোপালকে ওঠাতে হয়, সেই জন্যই এখন না আরও বেশি মানে কাজের আর কি চাপটা আর কি বেশি। তো এইদিকে আর কি ম্যাগি বসিয়ে দিয়ে এই দেখো চলে আসলাম এই ঘরে, কারণ ম্যাগিটা একটু নরম করে রান্না করব তো মেয়ের জন্য, সেই জন্যই আর কি অনেকটা টাইম লাগে ম্যাগিটা রান্না করতে। তো বসিয়ে দিয়ে চলে আসলাম। এই যে বিকেল দুপুর দিকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, মেয়েও ঘুমিয়েছিল। এই যে বিছানাটা একটুখানি হালকা করে একটু গুছিয়ে নিচ্ছি, নাহলে না কেমন একটা লাগছে, বিছানাটা অপছলা থাকলে না একদমই ভালো লাগে না। তো এখন এই যে হালকা করে করে নিচ্ছি, তারপরে আবার রাত্রেবেলা যখন শুতে যাব তখনকে শোয়ার আগে ভালো করে আবার বিছানাটা ভালো করে ক্লিন করে তারপরে আর কি শুতে যাব। তো এই যে এখন একটু হালকা করে নিচ্ছি। আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে, তো তাই আমি হাসছিলাম যে তুমি ক্যামেরা করে দিচ্ছ, করো ভালো করে নাড়াবা না করো ক্যামেরাটা, তো না নাড়াচ্ছে বেশিরভাগ। তো চলো আমার মেয়ে কেমন করে ভিডিও করেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। দেখো কি সুন্দর করে ধরে দিয়েছে মোবাইলটা। তো এখন ওকে বললাম যে এই সাইডে আসো, তো ওই সাইডে যাবে এখন, দেখো। তো চলো এই যে পালিশপত্রগুলো একদম গুছিয়ে নিচ্ছি। তো এখন আমি মেয়েকে ম্যাগি খাওয়াবো, খাওয়ানোর পরে ভাত বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তোমরা কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমাকে তোমরা সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো কিচ্ছুই হবে না, আমি একা একা কোনো কিছুই করতে পারবো না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো এই দেখো মেয়ে কিন্তু এইদিকেই চলে এসেছে মোবাইল নিয়ে আবার। তো দেখো সুন্দর করে ধরে দিচ্ছে ক্যামেরাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে। তো চলো টাটা।